কিভাবে ইউটিউবে কাজ করতে এসেছি, কিভাবে ইউটিউবে কাজ করলাম, কিভাবে এই পথ চলে আমি এইটুকু পর্যন্ত এসেছি। আমাদের মেয়েদের অনেক স্বপ্ন থাকে, স্বপ্নগুলা স্বপ্নই থেকে যায়, কখনো পূরণ করা সম্ভব নয়। আমাদের ইচ্ছে থাকলেও আমরা বাইরে যেয়ে চাকরি করতে পারি না। ঘরের কাজ করা, বাচ্চা সামলানো, এইটুকুই আমাদের জীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আমাদের মেয়েদের অনেক স্বপ্ন থাকে, স্বপ্নগুলা স্বপ্নই থাকে। যদিও দুই একজনের স্বপ্নগুলা পূরণ হয়, বেশিরভাগ মেয়েদের স্বপ্ন থাকে, কখনো পূরণ করা সম্ভব নয়। আমাদের যে কোনো কাজে অনেক ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ছাড়া কখনো কিছু সম্ভব নয়। আপনাকে যে কোনো কাজে সফল হতে হলে আগে আপনার থাকতে হবে ধৈর্য। কিভাবে আমি ইউটিউবে আসলাম, কিভাবে ইউটিউবে কাজ করে আমি একটু পথ এসেছি, এখানে ছিল অনেক সময়। আসলে ইউটিউবে যখন আমি আসি তখন আমি ইউটিউব সম্পর্কে কোনো কিছুই জানতাম না। কিভাবে ভিডিও এডিট করতে হয়, কিভাবে ভয়েস দিতে হয়, কিভাবে ভিডিও থাম্বনেল তৈরি করতে হয়, এগুলা সব কিছুই আমার কাছে অজানা ছিল। ইউটিউবে অনেকে আছে অনেক স্বপ্ন নিয়ে কাজ করতে আসে, মনে করে দুই একটা ভিডিও আপলোড দিব, ভাইরাল হয়ে যাবে, এখান থেকে আমাদের ইনকাম করা শুরু হয়ে যাবে। যখন ভিডিওগুলা ভাইরাল হয় না, টাকাও ইনকাম হয় না, ওইখানে পথ ছেড়ে দিয়ে চলে যায়। আমি বলবো ইউটিউবে যারা কাজ করতে আসেন তারা একটু ধৈর্য নিয়ে আসবেন। এখানে ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড দিই তখন আমি কিন্তু শর্ট ভিডিও আপলোড দিতাম, লং ভিডিও নয়। সপ্তাহে 2 থেকে 3টা শর্ট ভিডিও আপলোড দিতাম। আস্তে আস্তে আমি পরে লং ভিডিও আপলোড দেওয়া শুরু করে। লং ভিডিও আপলোড দিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা এতই সহজ ছিল না। এই পথ চলা অনেক কঠিন। এখানে একা কাজ করা কখনো সম্ভব নয় যদি সবার ভালোবাসা না থাকে সাথে। সবাই যদিও বলে সোনার হরিণ হাতে পেয়ে গেছি, আমি বলবো উল্টোটা। আমি বলবো সবার ভালোবাসা। যদি না থাকতো তাহলে একটু পর্যন্ত আসা কখনো সম্ভব নয়, অনেক কঠিন হয়ে যাবে। আমি কিভাবে ইউটিউবে আসলাম, কিভাবে ইউটিউবে কাজ করলাম, আমার ভিডিওগুলা কে এডিট করে দেয়, ভিডিওগুলা কে আপলোড দেয়, অনেকেরই অনেক প্রশ্ন ছিল আমার ভিডিও থাম্বনেলগুলা কে বানিয়ে দেয়। আশা করি আজকের ভিডিওতে সবাই সবার প্রশ্নের উত্তরগুলা পেয়ে যাবেন। আসলে এগুলার পিছনে লুকিয়ে আছে আমার ছেলে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। ভিডিও এডিট করা, থাম্বনেল বানানো সবকিছুই আমার ছেলে করে। আমাকে অনেকে প্রশ্ন করেছে, আপু তোমার ভিডিও থাম্বনেলগুলা তোমাকে কে বানিয়ে দেয়? আশা করি সবার প্রশ্নের উত্তরগুলা পেয়ে গেছেন।
আমার এই চ্যানেলটা শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজ আমার ছেলেই করে। ইউটিউবে কাজ করা এতটাও সহজ নয়। অনেকে আছে দুই একটা ভিডিও আপলোড দিয়ে এখান থেকে বিদায় নেয়। আমি বলবো ধৈর্য নিয়ে কাজ করার জন্য। সবাই ধৈর্য নিয়ে কাজ করলে একদিন সফল হওয়া যাবে। আমার ভিডিওটা দেখতে দেখতে আমার যে আপু ভাইয়ারা এ পর্যন্ত চলে এসেছ, একটা লাইক দিতে ভুলে গেছ, একটা লাইক দিয়ে দিতে পারো। আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারো। যারা এই কাজটা করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। আসলে এই পথ চলাটা অনেক কঠিন, একা একা কখনো এই পথ চলা যাবে না। সবাই সাপোর্ট আর ভালোবাসা যদি না থাকে তাহলে এই পথ চলাটা অনেক কঠিন হয়ে যাবে। কথা বলতে বলতে অনেক কথা বলে নিলাম, কি কি রান্না করলাম সেটাই বলা হয়নি। এই ভিডিওটা আমার আগের করা ছিল, তাই সবার মাঝে শেয়ার করলাম। গরুর মাংস রান্না করলাম, বেগুন ভাজি, বোনা খিচুড়ি অনেকেরই খুব পছন্দ। আমার ঘরে তো খিচুড়ি গরুর মাংস সবারই খুব পছন্দ, সাথে যদি ভর্তা হয় তাহলে তো আরো মজা হয়। আমার ভিডিওগুলা কেমন হয় তোমরা সবাই কমেন্টে জানিয়ে যেতে পারো। যদি ভালো লাগে এভাবে আমার পাশে থেকে যেতে পারো। অনেক আপু আমাকে প্রশ্ন করতো, আপু তোমার কি $10 হয়নি? আসলে আমি কোনো উত্তর দিতে পারিনি। আমার $10 হয়েছে, কিন্তু অ্যাবসেন্ট লেটারটা আসতে আমার হাতে দেরি হয়ে গেছে। আরো 2 মাস আগে পোস্ট অফিসে অ্যাবসেন্ট লেটারটা আসছে, পোস্ট অফিস থেকে আনতে হবে, যাই আনা ওটাই সময় লাগছে, তাই আমার আর যাওয়া লাগেনি। পোস্ট অফিসের ভাইয়াগুলা আমাকে বাসায় দিয়ে যায়, তাই সবার মাঝে শেয়ার করলাম। আশা করি আমার সব আপু ভাইয়াদের কাছে ভালো লাগবে। সবাই বলে সোনার হরিণ পেয়ে গেছি হাতে। আমি বলবো এর ভিতরে লুকিয়ে আছে সবার ভালোবাসা। এই ভালোবাসা যদি সাথে থাকে তাহলে সামনের পথ চলা খুবই সহজ হবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে এভাবে সাপোর্ট করার জন্য, এভাবে পাশে থাকার জন্য। কথা বলতে বলতে আজকে অনেক কথা বলে নিলাম। কথার মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।